33টা মার্ডার কেস। আমার নামে 65টা মামলা ছিল, 33টা মার্ডার কেস ছিল, আর বাকিটা নানান মামলা দিছিল, নানান আইটেমের মামলা। এই মামলাগুলি আমার শেষ করতে মাসের মধ্যে 30 দিন আমি কোর্টে হাজিরেই দিছি। এই সেলিম ওসমান, শাহিম ওসমানটা আর করবো কারা? নারায়ণগঞ্জে তো মামলা বা শাহিম ওসমানের এটা রেকর্ড কি তো, এরা মামলা দিছে, এতগুলি মামলা আমারে দিছে। 22 মার্ডারে আমার 2 নম্বর আসামি করছে, অথচ নারায়ণগঞ্জে ছিলাম ওই না, আর অথচ আমি ইন্ডিয়া ছিলাম, আমার আসামি করছে। মামলা আমার সব মামলা শেষ হয়ে গেছে, খালাস হয়ে গেছে। আমি প্রতিটা মামলা হাজিরা দিয়া সাক্ষীরা বলছে না আর আমরা দেই নাই, তো যেটা সত্য ওইটাই হয়েছে, সত্তর জীবন মরে থাকবো। আমাকে দেখা গেছে ট্রেনের তলে মরে গেছে, হেডারও নিয়ে মার্ডার কেস সাজায় আমার আসামি করছে। এরা কোন মামলা আসামি না করছে? শাহিম ওসমান। এদের বিরুদ্ধে না নিজে লড়ার মতো তো একমাত্র আমরা 2 ভাই ছিলাম, জাকির খান আর জাকির আল আমার ছোট ভাই। আমি এই জায়গায় আমরা 2 জনে তো তাদের বিরুদ্ধে লড়ছি, বিএনপি বলতে আমাকে 2 জনে বুঝাই। এতগুলি মামলা দিছে আমারে, 65টা মামলা আমারে দিছে, 1-2টা মামলা দেয় নাই। আজকে এই টিবুল্লাহ টুকাইরা এখন দালালি করছে বিদেশে, আজকে আমাকে এতগুলি মামলা আছে, ওর বিরুদ্ধে মামলা তুই ওর বিরুদ্ধে কটা মামলা আছে দেখাইতে কর। 5ই আগস্টের আগে শাহিম ওসমান আমাকে তার গাড়ি, ওই যে তার এসি গাড়ি পোড়ার মামলা, সে নিজের লোক দিয়ে পড়ছে, পুরে এই মামলায় আমার আসামি করছে। শুধু আমার একা না, আমারে আমার মামতো ভাই 4 জন, আমার বাইকনা সনেট সবাইকে আসামি করছে, আমার মামার সুবিধা মনির গান্ধী। তাই আমরা এগুলো লিয়াজু করলাম মামলা দেখি দিলা। ওই যে একটা বাজে মন্তব্য করছে, এটার একটা জিনিস, ও আসলে ওই জায়গায় এগুলো রিলেটেড ছিল আগের থেকেই। আপনারা অনেকেই নারায়ণগঞ্জবাসী জানেন, ওরে মাসে একটা বেতন দিতে হারা, মাঝে মধ্যে বিএনপির একটা গন্ডগোল লাগানোর লেগা জামালা করার জন্য বুঝাইলে এই ধরনের লোক। আজকে ওই কি কাজটা করে, ওই নতুন উকিল হইছে, কথাটা শোনেন, উকিল উকালতি কইরা হারা বছর কি করছে, কিছুই করে নাই, ওই চললো কেমনে করতে আয়টা করতে। আমরা যে ব্যবসা করি আমরা হতাশ করি, আমরা যে 17 বছর ব্যবসা করতে পারি নাই, তারা যে আমাকে ব্যবসা করতে দেয় নাই, তারপরে তো আমরা হতাশ হয়ে যাইনি। তা আল্লাহ রহমত করছে না, আল্লাহর গজব আল্লাহ দিছে না। এই যে জুলুমের অত্যাচার থেকে আজকে শেখ হাসিনা বলাই গেছে গা, দেশ স্বাধীন হয়েছে না, আজকে দেশ মুক্ত হয়েছে রাহ মুক্ত থেকে। আজকে আমরা 17 বছর ব্যবসা করতে পারি না, কোনো বাণিজ্য করতে পারিনি। আমরা তো জন্মের পর ছোট থেকে ব্যবসা করি, এমন না যে ব্যবসা করি না। আমি কোন ব্যবসাটা না করছি? আসলে আজকে এই নারায়ণগঞ্জ বাচ্চের ডান্ডি খ্যাত, আমি এর আগেও 2বার নির্বাচিত হুঁশিয়ারি সমিতি চেয়ারম্যান ছিলাম, 111-এও একবার নির্বাচিত হয়েছি, এইবারও নির্বাচিত হয়েছি ভোটের মাধ্যমে। আমি কারো দয়া বা দক্ষিণা নাই, আমি নির্বাচন করে আসছি। দেখেন, আমি এই 15 বছর নির্বাচন করতে পারি, আমাকে কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না জোয়া পরিবার। তারা আমার মার্কেটটা ভাঙ্গিয়া দিছে জোর কইরা, যেটা আইনের আওতায় পড়ে না। তারপরে আমার এটা লিজ করা মার্কেট, 30টা ঘর ছিল, আরো সমিতিরও ঘর ভাঙ্গিয়া দিছে এরা। এটা শত্রুতা কইরা মনে করেন আমার ক্ষতিগ্রস্ত করার জন্য, কারণ আমি বিএনপি করি, এই একটা আমার সাইনবোর্ডের কারণে আমাকে ক্ষতিগ্রস্ত করছে। সবচেয়ে বড় জিনিস হলো তৈমুর আলম খন্দকার, এই দলে আমি গেলাম জয়েন করাইছিলাম মতিন চৌধুরীর মাধ্যমে। আজকে এই তৈমুর আলম খন্দকার জয়েন করার পর থেকে সে আসলে লুবি মানুষ, তার কাছে টাকা বড়, দল বড় নয়, তার ফ্যামিলিও বড় না, তার সে টাকার জন্য সব করতে পারে। কারণ এই তৈমুর আলম এই রাজনীতিতে দেখা গেছে মহানগর কমিটিতে ঢোকার পর আমার কমিটি থেকে সদস্য রাখে, তারপরে আমরা অনেক ফাইট কইরা আন্দোলন মিছিল কইরা টিকা রয়েছি, কিন্তু আমি কমিটিতে নাই। এরপরে পরবর্তী তৈমুর আলম এই যে বহিষ্কৃত হইল, তখন তো মনে করেন এর পরবর্তীতে আইলো মহানগরে সাকওয়াতরা। সাকওয়াত আমার বন্ধু মানুষ, ভালো মানুষ, মিশাতে লাভ নাই। এবং এই যে একটা টিপু, একটা মানে সবচেয়ে নিকৃষ্ট লোক, বাজে লোক, ও যে বিকেএমইতে 3 লাখ টাকা চাঁদাবাজি করছে, এটা তো মাসুদ তো নিজেই বলছে, মডার্ন গ্রুপের মাসুদ তো নিজেই বলছে, এটা প্রমাণ আপনারও আছে। এরপরে আরো অনেকের চাঁদা নিছে, রিসিটও আছে, প্রমাণও আছে, কাগজ আছে, এগুলো আমি সংগ্রহ করে দিতে পারবো।
কিন্তু আমার কথা হলো সে আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা কথাটা কেন বললো? আমি সেলিম ওসমানের কাছে কেন আমি খত দিতে যাব? আমার কিসের অভাব? আমার যে এই 17 বছর ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই বা করি নাই, কোনটা সে করে রয়েছি? তা আমি তো কারো কাছে হাত পাতি নাই, কারো কাছে যাই নাই। না সেলিম ওসমানের কাছে গেছি আমরা, না সেলিম ওসমানের কাছে আমরা এই লিয়াজুটা করছি। তা সে এই যে ত্রিপুল্লানি মানুষ একটা বাজে একটা মন্তব্য করছে, আমার মনে কষ্ট লাগছে। কেন সে আমার সম্বন্ধে এই ধরনের আচরণ মন্তব্য করলো? সে আমি একটা হুঁশিয়ারি সভাপতি নির্বাচিত হয়েছি নির্বাচনের মাধ্যমে। আমি কারো ওই বিনা প্রতিদ্বন্দ্বী আসি নাই, নির্বাচন করে আসি। আমি নির্বাচনমুখী মানুষ। আমার এই 15 বছর তারা আমার এনে হুঁশিয়ারি সমিতিতে নির্বাচনও করতে দেয় নাই, আমার তো ব্যবসা বাণিজ্যই করতে দেয় নাই। তা তার লোকের লিয়াজুটা কেমনে করবো আমি? লিয়াজু কারে কয়? ও তো কোনো কাম করে না, কাজ করে না, ওই কি করে? দান্দাবাজি করে। তখন তো এই যে দলটারে নষ্ট করতেছে টিপুর কারণে দলটা নষ্ট হইতেছে, ক্ষতিগ্রস্ত হইতেছে মানুষ। কারণ দলের গঠনতন্ত্র অনুপাতে সুন্দরভাবে দলটাকে গুছাইব, কর্মীদের মূল্যায়ন করব, সেটা না করে উল্টাপাল্টা কাজ করতেছে সে। এই যে কয়দিন আগে আমার সমিতির অফিসে বাইরের একটা ছেলের ধরে নিয়ে টর্চার সেল বানাইছে। তো সমিতি আমার, অফিস আমার, সে টর্চার সেল বানাইবো কেন আমার অফিসে? আজকে সমিতির হুঁশিয়ারি সমিতির অফিসের নামটা আসলে তো আমার নামটাও পড়ে। কেন আমার সমিতির অফিসে এই ধরনের কাজকর্ম করবো? আবার আমার সম্বন্ধে বলছে, পত্রিকায় লেখছে যে আমি সেলিম ওসমানের খত দিয়া রাজনীতি ছাড়ছি। আমি রাজনীতি ছাড়লাম ওই কই, আর আমি করলাম কই, এক কাছে গেলাম কই? আমাকে তো কমিটিতে রাখে না তৈমুর আলম খন্দকার, ওইসব। ও তো মির্জাফর একটা, ওই মির্জাফরের শিষ্য একটা, এই যে রাইকা গেছে এই ত্রিপুরে। ও তো আরো বড় মির্জাফর। ও দলের ভালো চায় না, মঙ্গল চায় না। কেমনে মঙ্গল চায়? একতরফা সবকিছু করতেছে, এটা কি হয়? আর মানুষ কি বাইসে আইছে? দলের আর লোক নাই? নারায়ণগঞ্জে বিএনপি যতগুলি লোকরে ডাক দেন, জিজ্ঞেস করেন ওর বিরুদ্ধে কত লোক সাক্ষী দিব। ওই তো সুরজগিরি করছে একসময়। তো ওই যৌথ বাহিনীর সময় র্যাবের যৌথ বাহিনীর সোর্স আছিল, এটা আমার চোখে যা, আমার তো অ্যারেস্ট করাইছে। আমি তো বুঝলে যাই নাই। সাব্বির আলম খন্দকারের হত্যা নিয়ে তৈমুর আলম ব্যবসা করছে, দান্দা করছে। কারণ তৈমুর আলম নিজেও জানার বাইরে কাটায় মারছে, তার নামটা প্রকাশ না করিয়া জাকির খানটা মিথ্যে আসামি করছে। জাকির খান ওই সময় দেশের বাইরে ছিল, বিদেশে থাকলো। বিদেশ থেকে সেই খুনটা করে কেমনে? তার বাইরে তো এই যে গার্মেন্টসের মালিক দৌড়ে দৌড়ে নিয়া যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করিয়া দুনিয়ার টাকা 2% কমিশন খাইছে। এটা কেনা জানে না? এই মির্জাফরের এই শিষ্য হইল এই টিপু। আজকে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার, এই ধরনের আচরণগুলি করতেছে। তা আপনারা বলেন যে আসলে সত্য কোনটা, মিথ্যা কোনটা, যাচাই করেন। আমি তো চ্যালেঞ্জ ফিরিয়ে দিলাম, যদি টিপুল্লানি মানুষ যদি প্রমাণ করতে সেলিম ওসমানের কাছে আমি খত দিয়ে আমি এই রাজনীতি ছাড়ছি, আমি সমিতির পদ ছেড়ে দিব, যদি প্রমাণ দিতে পারে। আর না দিতে লড় অবস্থা কি? সে আমার লগে চ্যালেঞ্জ করুক, যে আমি তো চ্যালেঞ্জ করলাম তারে, সে আসুক আমার লগে, সে প্রমাণ দেখ, কাগজে পত্রে দেখাক যে আমি কোন জায়গায় তার কাছে ঘর দিছি। আমি এরকম ফালতু লোক না, আমি ফালতু রাজনীতিও করি নাই। আমি জীবনভর সততার সাথে রাজনীতি করছি। আমি ছোট থেকে ব্যবসা করে চলি। আমি আজকের থেকে না, 81 সন্তে ব্যবসা করি। আমি ব্যবসায়ী তোলা, আমি ব্যবসা করে আসছি। আজকে ব্যবসায়ীরা আমার কেন পছন্দ করে? একটা ব্যবসায়ীদের দুঃখ বোঝে, মর্ম বোঝে। একটা ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা, ভালো মন্দ একটা ব্যবসায়ীদের বুঝবে। একটা অব্যবসায়ী কোনোদিনও ব্যবসা প্রতিষ্ঠানের ভালো মন্দ বুঝবে না। যার জন্য মানুষ আমাকে বারবার নির্বাচিত করে, ভোটাররা আমাকে কেন ভোট দেয়? 111 সময় আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে বিপুল ভোটে 16 জন প্যানেল নিয়ে পাশ করছি। তারপর আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরপরে তো আমি সভাপতি হইছি জেলেতে বাড়িয়া। তা আমার কথা হলে আমি অন্যায় কোনোদিন প্রশ্রয় দিও না, দিতামও না। আমি বিএনপির মধ্যে ছিলাম, আছি, থাকি। আমার পদ বা পদবি না থাক, তোর মতো ফালতু লোকের কথা তো আর আমার চলবে না। কিন্তু আজকে দলের লোকের নীতি নির্ধারকদের বুঝতে হবে ও যে একটা বাজে লোক। বাজে লোক না হলে একজন সম্বন্ধে মন্তব্য কেন করে? ওর আমি সিনিয়র পার্সন, তুই আমার অনেক জুনিয়র। তুই আমার সম্বন্ধে মন্তব্য করে রাখবে, 10 বার চিন্তা করা উচিত। এক সময় আমার থেকে টাকা নিয়ে মিছিল মিটিং করছে, আর উইয়ে যদি আমার সম্বন্ধে এখন বাজে মন্তব্য করে। শামীম ওসমান এই যে এসি গাড়িগুলি কে চালায়? শামীম ওসমানের যে পলাই গেছে আর গাড়িগুলি কে চালায়? অল্লগরিত্ব চালায়। এগুলোকে লিয়াজু না থাকলে ওরা গাড়ি কেমনে চালায়?
তাই আমাদের দলটারে নষ্ট করতেছে। দলের পুরানো লোকদেরকে আমি রিকোয়েস্ট করবো, আসুন সবাই মিল্লা ওর বিরুদ্ধে আমরা প্রমাণ সাক্ষী দিয়া দিই। কেন আমাদের দলটা এই নারায়ণগঞ্জে বিএনপি কে নষ্ট করার জন্য যে পরিকল্পনা করছে, আগামী দিনে নস্বাত করার জন্য সবাই আগায় আছেন। আমার কথা হলো এই ধরনের নোংরা মানুষদের আর প্রশ্রয় দেওয়া চলবে না, সবাই আগে আসেন। আমি এটার জন্য সোচ্চার, আমি আছি, থাকবো, মরার আগ পর্যন্ত দেখতে গেল যে অন্যায় প্রতিবাদ যে করি এটা আমি জীবন ধরে করব। অন্যায় কাউকে, আমি স্থানীয় লোক নারায়ণগঞ্জের, ও তো চাঁদপুরের লোক, ও তো নারায়ণগঞ্জের লোকাল না। সে নারায়ণগঞ্জের লোকাল মানুষে বিক্রয় নিতেছে, সে নারায়ণগঞ্জের লোক না, সে চাঁদপুর তাইছে, তার বাড়ি নারায়ণগঞ্জে না, সে নারায়ণগঞ্জের স্থানীয় না। আজকাল দেখেন পুরানো বিএনপি মজিদ মিয়ারে জিজ্ঞেস করেন, মজিদ ভাই উঠবে বিল্লা, কারায় না বিল্লা। বিএনপি পুরানো যতগুলি লোকরে যান, কালান সাহেবের কাছে যান, কালান সাহেব উঠবে ক্ষুব্ধ না কারায়। পুরানো যত বিএনপি আছে সবাই উঠবেন নারাজ। কেন নারাজ? কি ভালো মানুষ? ভালো মানুষ হইলে উঠবে নারাজ হইতো না। সে নিজের বহুত বড় মনে করে।